প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 30 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এমনি ভাবে আমি যে দোয়াগুলো পড়ব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো, এই দোয়াগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য অবশ্যই এই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনি আমি যদি এই আমলগুলো করতে পারি, মনে রাখবেন এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার। এই যে বৃহস্পতিবারের কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার কেন আপনি রোজা রাখেন? নবী আমার ডাকদা বলে, আমার সাহাবীরা, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি নবী রোজা রাখি, যাতে করে আল্লাহর কাছে আমার আমল নামা যখন পেশ করা হবে, আমার আমল নামা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমল নামা আল্লাহর দরবারে আজকে পেশ করা হবে। আমরা যদি এই আমলগুলো করি, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হলে আমার আল্লাহ অনেক অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি,
আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? ও নবী, আপনার জীবনে তো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি জান্নাতি, এরপরেও কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি 100 বারের অধিক তওবা ইস্তেগফার দৈনিক করে থাকেন, তাহলে আমাদের কত গুনাহ, জীবনে কত গুনাহ, আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। আজকে যখন আপনি এই আমলগুলো করবেন, তওবা ইস্তেগফার হয়ে যাবে, আপনার তওবা ইস্তেগফার হয়ে যাবে। এই জন্য এই আমলগুলো অবশ্যই করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, যে কোনো সময় আপনারা এই আমলগুলো করতে পারেন। এই যে গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ঠিক তেমনি ভাবে এই যে আজকে বৃহস্পতিবার, কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায়, কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার আপনার মরণ হয়ে যাইতে পারে। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আমার আপনার মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মরণ হতে পারে, আজরাইল হাজির হতে পারে। একটু চিন্তা করে দেখেন, আজরাইল যদি হাজির হয়, আমাদের রূহটা যদি কবজ করে ফেলা হয়, আমরা মরা লাশ হয়ে যাব। একটু আপনি চিন্তা করেন, আপনি মরা লাশ হয়ে গেছেন, আমি মরা লাশ হয়ে গেছি। মরা লাশ হওয়ার পরে, মারা যাওয়ার পরে আমাদের টাকাগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের বাড়িঘর আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। যাদের জন্য মাথার ঘাম পায়ে পালাইয়া, আর পায়ে পালাইয়া এত কষ্ট করে অর্থ সম্পদ করা হয়েছে, তারাও পর হয়ে যাবে। সন্তানেরা বলবে, আমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আপনি মাথার ঘাম পায়ে পালাইয়া যেই বাড়ি বানাইছেন, এই বাড়ির মধ্যে আপনার কোনো আর থাকার জায়গা থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করেন, মারা যাওয়ার পরে আর কোনো কিছুর মূল্য থাকে না। মরা লাশ হয়ে গেলে কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, 3.5 হাত মাটির নিচে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের জানাজার সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে, রেখে সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে। কেউ অন্ধকার কবরে থাকবে না। যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, ওই কবরে আপনজন কেউ থাকবে না, সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে। ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে যাওয়া হয়, আমাদের খবর হয়ে যাবে। কবরে গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। আমরা হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ছোট বড় শিরকি বেদাত অনেক ধরনের গুনাহ আমরা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য আসুন, আজকে যদি এই আমলগুলো আপনারা করেন,
গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন এবং মারা গেলেও আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো অবশ্যই করবেন। এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে নিলে উত্তম। তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করে নিলে উত্তম। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকেই আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উযুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উযুর শেষে কালিমে শাহাদাত একবার পড়বেন। এই কালিমে শাহাদাতটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন। এটা না পারলে মুখস্থ করার শেখার চেষ্টা করবেন। একবার আমার সঙ্গে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য উযু করে নিলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এমনি ভাবে এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 30 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত পাওয়ার জন্য নবীজির ওয়াদাকৃত শিখানো দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য, সফলতা আসার জন্য এই দোয়াটি আপনারা 30 বার আমার সঙ্গে পড়বেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে একজন গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, দিন আনি দিন খাই, কোন রকমে আমি দিন কাটাইতেছি, ক্ষুধার্ত অবস্থায় অনাহারে অর্ধাহারে দিন যাপন করি, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, আল্লাহ আমাকে সুখী বানায়া দিবে, আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে সুখী করে দিবেন, কোন আমল করলে তাকে ধনী বানায়া দিবেন, তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। এই আমলটা, এই দোয়াটাই আপনাদেরকে আমল করায়া দিব। এটা হলো 4 নাম্বার কাজ, 30 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলবো আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি ওইভাবে ওই নিয়মে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন।
এরপর এটা হলো প্রথম কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কিছু করি, কোনো আমল তো কবুল হয় না, কোনো কাজ তো হয় না। দেখেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদ না পড়লে আমাদের দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলটা হবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমল আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। পৌঁছাইবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পাঠ করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পাঠ করে নবীর উপর, ফেরেশতারা এই দুরূদগুলো নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায় দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, নবীজি শুনে বড় খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে সে তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জান্নাতে তত বেশি নবীর কাছে থাকতে পারবে যে যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হলো, আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 10 বার পড়বেন। 10 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরূদ 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি 30 বার আপনারা আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে maaf করে দেন এই তিনটা কথা বলার পরে এই দোয়াটি আপনারা 30 বার আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন 30 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 30 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন 3 বার পড়েন
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা 30 বার পড়বেন। এই দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে 30 বার পড়েন, এটা 4 নাম্বার কাজ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটি 30 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই দুরূদটি আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। 10 বার আমার সঙ্গে এই দুরূদটি পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।